নম্বর 1, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এটা সকলে জানেন না? জানেন? যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম, তিনি হাত তুলবেন, স্টেজে আসবেন, আমি 100 টাকা আলিফের দোকানে চা খেতে দিয়ে দেবো, স্পেশাল চা খাবো। সবাই জানে। যদি বলেন হারাম কোথায় লেখা আছে? কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যদি বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম, কোরআনে স্পষ্ট আছে। এটা আমার বাপের ডায়েরি নয়, সামনে যেটা নামানো আছে আল্লাহর মুকাদ্দাস কিতাব কোরআন মজিদ নামানো আছে। আপনি ভেবে দেখুন। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেনে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো। যুদ্ধ ঘোষণা করলো। যে লোক জানে মদ খাওয়া হারাম, কে জানেন না? কথা বলেন, সবাই জানেন না? মুসলিমরা মদ স্পর্শ করা হারাম। হাদিসে আছে নিষিদ্ধ জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। চলুন আমার ভাই, আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন, আপনি আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন। আপনি অবাক হবেন। মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম। আচ্ছা, যে জিনিসটা হারাম তার ব্যবসা করা যায় না? হারাম, তার ব্যবসা করাও হারাম। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেব। যদি মিথ্যা বলি, সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবে। মুসলিমদের ছেলেরা হোটেল করেছে, মদ হারামখোর খায়, মদ হারামখোর আবার বিক্রিও করছে, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বরে বহরমপুর পেরিয়ে যাবেন, বাইপাস পেরিয়ে পলসনটা পেরিয়ে বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবি। দু ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। গেলে চা খায়, পেরিয়ে গেলে রুটি খায়। তার হোটেলে বোর্ড নিয়ে আছে মদ নিষিদ্ধ। না মদ বিক্রি করে, না সেখানে কেউ বসে মদ পান করতে পারে। আচ্ছা, তারা মুসলিম না পাঞ্জাবি? কথা বলে পাঞ্জাবি, মুসলিম। তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর এই মুসলিমরা, এদের কাছে মদ হারাম, তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব। অথচ তার হোটেল পেরিয়ে, আমি নাম করব না হোটেলের নাম, কিছু দূর এই মুসলিমদের হোটেল পাবে, হারামখোর মদ খায়, মদ বিক্রি করছে। এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে, যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে, সারা জীবন সুদ খেয়ে মারা যাচ্ছে, আর আমরা বলছি অসুবিধা নেই, জানাজা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি। এই তো জলসা চলে, জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায়। জলসা সব থেকে সস্তা জান্নাত কোথায়? জলসায়। আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও। একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে, তার বেটা দিয়ে গেল, হুজুর আমার বেটা মারা গেছে, 5000 টাকা। কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে, মদের ভাটিতে মারা গেছে, আমাকে দিল। আমি বললাম আল্লাহর প্রিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5000 টাকা তাড়াতাড়ি দিল। আল্লাহ তুমি একে দিও জান্নাত, যা পূজা করতে জান্নাতে ঢুকে দিই। মালটা কি ছিল দেখার দরকার নয়, জান্নাত আগে হোক। টাকা যখন দিয়েছিস, বক্তার দোষ নয়, বক্তা বাবু তো জানেন না, যিনি আদায় করছেন তিনার দোষ কোথায় তিনি তো জানেন না। তিনি জানছেন মুমিন ব্যক্তির জন্য দোয়া বলছে, সে জান্নাতে যাবে। এরকম আমাদের দেশে জান্নাত ফ্রি পাওয়া যায়, খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন, জান্নাত রেডি। আমাকে আছে কোথায়?
জিলাপি হুজুর দিকে খাওয়ান, মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিলাম। বেলডাঙায় মিলাদ হয় না, বলুন বেগুন বাড়িতে হয় না। আরে বেলডাঙায় হয়, বেগুন বাড়ি বাদ মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে। কি করে মারা গেছে? মদের বোতল টেনে। কি করে মারা গেছে? সুদের উপরে জীবন কাটিয়ে। শুনে রেখে দে, সারা জীবন যদি সুদের উপরে জীবন কাটিয়ে দোয়া করে জান্নাত পাওয়া যায়, নবীজি চাচা কি দোষ করলেন? নবীজি কলমা পড়াতে পারলেন না, দোয়া করার অনুমতিও নবীজি পাননি। এইটাই দুঃখে আজকে আপনি গালি দিচ্ছেন কাকে? গোটা পৃথিবীতে ইসলাম একটা সূক্ষ্মর উপরে দাঁড়িয়ে আছে। বেঈমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে, ইসলাম, কোরআন, নবীজি, মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা, অন্য কিচ্ছু নয়। কেউ কেউ বলছে মাদ্রাসায় তো আতঙ্কবাদী তৈরি হয়। তাদেরকে বলবো, আমাদের মতো মৌলবি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না, একটা গিটে কোন জীবনে ফাটাতে পারি না। বড় কষ্ট লাগে আমাদেরকে বলে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়েছে। কষ্টের বিষয়, তারা না জেনে মন্তব্য করছে, দূর থেকে মন্তব্য করছে। তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছে, যদি কোনো মুসলমানের হৃদয়ে এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে, তোমার এটা ভুল হবে, তোমার ঈমান কমজোর আছে, মজবুত করো। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইসলামকে মেটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, রাসূলকে গালি দাও, কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, ইসলামকে গালি দাও, দিয়ে যদি মনে করো যে কোরআন মিটে যাবে, আল্লাহ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইনশাআল্লাহ তোমাকে বলে যাই, আমার আল্লাহ ওয়াদা করেছেন, ফালাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানে, আমার কোরআনের একটা জের শহরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে বিল আনা হচ্ছে পার্লামেন্টে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা হাতে করব, আপনার মসজিদ আর আপনার থাকবে, আপনার মাদ্রাসা থাকবে। তারা বলবে এটা আমাদের, বেগুনবাড়ির মসজিদ ভেঙে দাও, অন্য জায়গায় মসজিদ করো, এখানে সরকারি প্রকল্প তৈরি হবে। আমার ভাই, যারা এই চক্রান্ত করছে, আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয়। জোরে বলুন আমিন। যারা মাদ্রাসা বানার স্বপ্ন দেখছে, আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয়। তাদের তকদিরে হিদায়াত থাকলে আল্লাহ হিদায়াত দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দেয়। আপনি জানেন সব থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরা, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশে, প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মুহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি এক মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে। দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়। সেই মেয়েটা, আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেবো। আবার বলছি, যদি বলেন কেন,
যে নবীকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে। তার প্রুফটি আছে, যত বড় স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের হেডমাস্টারের মাথার উপরে ছবি কাদের টাঙানো থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটা নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। সংসার শুরু করেছে 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাব, কোন যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দেব, যা বেরোবে তা। এবং আমি স্যালেন্ডার হব যে আমি ভুল বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষিত সমাজ আমি শুনবে যারা তাকে ধুলাই করছে। এই নাসিয়া ইলাহি খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি। अरे यार बांग्ला तो बोलना अच्छा से सीख ले पहले। बांग्ला जाने ना, बोलते আমি बंगाली में তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি বাংলা। তো বাংলা বলাটা আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবে। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করা, আর আমি প্রুফ করে দেব মুসলমান নয়। এটা যদি প্রুফ করতে না পারি আমি পশ্চিম বাংলায় সমাজের মুখে আর কোনদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করিব প্রুফ সবার সামনে, ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার চ্যানেল থাকবে, তোমরা যটা পারবে চ্যানেলকে ডাকবে, বাই ক্যামেরা চলবে। কলকাতায় যেখানে বলি খালি পুলিশ প্রোডাকশন থাকবে। ইনশাআল্লাহ আমি প্রুফ করে দেব এই নাজিয়া ইলাহি খান মুসলমান নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে আমি মুসলমান কিনা। কথা বলেন, লাগবে? আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম, ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেন। আচ্ছা, দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলে না? বলে যারা চোর হয় তারা কোনদিন বলে আমি চোর? তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই, প্রুফ দিতে চাই। এ মুসলমান নয় বলে আরবি লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আমি টাট্টু করাটাই তো হারাম। ইসলামে টাট্টু করা কি হারাম। শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর নিজের হাতে আরবিতে লিখে মানুষকে প্রুফ করাতে আমি মুসলমান আছি। আর আমি বলছি তুই হারামের আওলাদ আছিস, আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি আর মদ পান করে, আবার বলছে এই মৌলভী সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না। তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চায়
কমেন্ট গুলো পড়ে দেখি। আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম, যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝেছে তুমি কার দালালি করছো। আমি নাম তুমি কার কাছে বিক্রি হয়েছো এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারোর পট্টি বাঁধা নাই, আমি হচ্ছে আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহকে ছাড়া কেউ ভয় পায় না। और नज़िया इलाही खान, तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है। तू किसी का पाली हुई कुत्ती हो, लेकिन अल्लाह की कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा, अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह। बड़ो कष्ट लगे আমার গলায় কার পাট্টি পড়ানো, যে আমি কারো পক্ষ নিয়ে বলবো কোন রাজনৈতিক দলের পাট্টি আমার গলায় নেই, আর তোর গলায় কার পাট্টি আছে সব পাইবে। तुम तो कुत्ती बन चुकी हो। अब कुत्ता दो कंडीशन में भोगता, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़ कर खड़ा है। लेकिन अल्लाह की कृपा से मेरा जान अल्लाह के कब्जे में, আমাদের জান আল্লাহর কবজা। আজকে মুসলমান আপনি ঈমানের উপরে টিকে যান, হে আমার যুবক কালমার উপরে টিকে যান একনিষ্ঠভাবে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে। ঠিক আছে।